আসসালামু আলাইকুম। আমি আজ প্রথম শাপলা পাতা মাছ রান্না করতেছি। শাপলা পাতা মাছ কীরকম রান্না করলে ভালো হবে আমি এইটা সত্যিই জানি না, কিন্তু আমি রান্না করার জন্য চেষ্টা করতেছি। কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি হলুদ ও লবণ নিয়ে ভালোভাবে মাছটি মাখিয়ে নিলাম। একটি পাত্রে তেল গরম করে নিতেছি। তেল গরম না হওয়া আগ পর্যন্ত মাছটি দেওয়া উচিত না। যদি দেওয়া হয় তাহলে মাছ লাইগে যাবে। তো তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিতেছি। আস্তে আস্তে সবগুলো মাছ আমি কড়াইতে নিয়ে নিতেছি। আসলে এই মাছ কেমন লাগে বা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। আপনারা যারা খেতে ইচ্ছা করবে বাজারে গেলে কিনতে পাওয়া যায়, তারা কিনা নিয়ে এসে বাসায় সুন্দর করে রান্না করে খেয়ে দেখবেন। এই মাছগুলো সুন্দরভাবে ভাজা না হওয়া আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমরা রান্না করার জন্য যেমন পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, মরিচ, জিরে, গরম মশলা, তেজপাতা, আদা, এই মশলাগুলো নিয়ে নিছি। সাথে সবজি হিসেবে টমেটো নিয়ে নিলাম। দেখুন মাছগুলো সুন্দরভাবে ভেজে নিলাম, অনেক সুন্দর ভাজা হয়েছে। এখন আমি আদা ও রসুনগুলো ছিঁচে নেব, সাথে গরম মশলাও দিয়ে দেব। তাহলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। দেখতেছেন আমি নিয়ে নিতেছি। এখন এইটা হালকা ছেঁচা দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি তেলে ভেজে সব মশলাগুলো দিয়ে অনেকক্ষণ নাড়তে থাকবো। যখন তেল ভেসে উঠবে নাড়তে নাড়তে, তখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি সুন্দর করে। এখন আমরা পানি দেব। কি পরিমাণ পানি লাগে এটা জানি না, তো আন্দাজ মতো অনেকগুলো পানি দিয়ে দিতেছি। পরে কিছু সময় জাল দিয়ে রাখবো। জাল দেওয়া হয়ে গেলে তখন আমরা টমেটোগুলো দিয়ে দেব, ঢাকনা দিয়ে আটকে দেব। তারপর দেখুন আমাদের তরকারি রেডি। তো আমার ভিডিওটি কেমন হলো, ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করে